আমরা এতদিন কি শিখেছি? না, জব কার্ডে কি করে জব কার্ড তৈরি করতে হবে আর জব কার্ডে সেল কি করে করছি সেগুলো শিখেছি, এবং তার সঙ্গে জব কার্ডের ফিডব্যাক, পিএসএফ, রিমাইন্ডার কলিং এগুলো দেখেছি। আজকে আমরা দেখবো যে পার্টস পারচেজ করা, যে কিভাবে পারচেজ করব, তার আগে পারচেজ অর্ডার কিভাবে লাগাবো। ঠিক আছে, তার আগে পার্টস কিভাবে খুঁজে পাবো, কোন গাড়ির পার্টস কোথায় আছে, কি আছে, কি করে খুঁজে পাবো। ঠিক আছে, চলো আমি স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার আছে। তো এটা হচ্ছে পার্টস এর ইপিসি হোন্ডা বলে এখানে লেখা আছে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে ইপিসি হোন্ডা ইলেকট্রনিক্স পার্টস ক্যাটালগ। এই জায়গাটায় দেওয়া আছে ইলেকট্রনিক্স পার্টস ক্যাটালগ লেখা আছে না, ইলেকট্রনিক্স পাবলিকেশন ক্যাটালগ সিস্টেম। ঠিক আছে, তো এখানে হ্যাঁ এখানে স্যার। লগ ইন করার হ্যাঁ স্যার। ইউজার আইডি পাসওয়ার্ড লাগে। এখানে পার্টস এর আইডি ছোট হাতে স্মল কেস দিতে হবে। পাসওয়ার্ড তো বাই ডিফল্ট থাকবে। এরপরে সাবমিট করলে এখানে একটা অথেন্টিকেশন ভেরিফিকেশন লাগে, সেটা আমাদের এখানকার মোবাইলে অথেন্টিকেশন ভেরিফিকেশনটা থাকবে। সেই অথেন্টিকেশন ভেরিফিকেশনের জন্য মোবাইলে ওই অ্যাপসে ঢুকতে হবে। অ্যাপসে ঢুকলেই যে কোডটা দেখাবে ওটা এখানে টাইপ করতে হবে। ভেরিফাই করলেই আমার লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, লগ ইন যেই হয়ে গেল, অমনি দেখো আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পার্টস ক্যাটালগ, একটা হচ্ছে ইলেকট্রনিক্স শপ ম্যানুয়াল। এই শপ ম্যানুয়ালটা হচ্ছে আমাদের নিজেদের কাজ করার জন্য। ঠিক আছে, এখানে কি কি জিনিস থাকবে, না এখানে দেখো এটা ওপেন করলে একটা নিউ ট্যাব খুলবে। নিউ ট্যাব খুললে, নিউ ট্যাব যেই খুলবে, খোলার সঙ্গে সঙ্গে এখানে দেখো বেসিক শপ ম্যানুয়াল, মোটরসাইকেল আর স্কুটার দেখাচ্ছি। তো বেসিকের ক্ষেত্রে আমরা কিছু বেসিক জিনিস যেটা সব গাড়ির ক্ষেত্রে একই লাগে এরকম কিছু জিনিস নিশ্চয়ই এখানে বেসিক মানে আমরা বুঝতে পারছি যে ওই রকমই জিনিস কিছু দেখতে পাবো। দুই হচ্ছে মোটরসাইকেল, তিন হচ্ছে স্কুটার। তো মোটরসাইকেলে যদি যাই, আমাদের মোটরসাইকেল হয় তাহলে মোটরসাইকেলে গেলাম। মোটরসাইকেলে গিয়ে আমরা যে কোনো মোটরসাইকেল, এখানে যে নাম দেখাচ্ছে সেই নামের মোটরসাইকেল যদি ঢুকি, আমরা সাপোজ সাইন হান্ড্রেডে ঢুকলাম। ঠিক আছে, সাইন হান্ড্রেডে ঢুকলে এখানে যেই ক্লিক করব, অমনি একটা পেজ, পিডিএফ পেজ পুরো সিস্টেম জেনারেট করবে। সেখানে আমরা সমস্ত কিছু দেখতে পাবো। তো এটা সব ম্যানুয়াল, এটা জেনারেলি আমাদের এবং টেকনিশিয়ানদের জন্য লাগে। তো এটাতে আমাদের এখন কাজ নেই, আমাদের কাজ আছে পার্টস ক্যাটালগে, যে পার্টস আমরা কিভাবে খুঁজবো। তাহলে পার্টস ক্যাটালগে যেই ঢুকবো ওখানেও সেম, ওখানেও সেম যাবে। কি কি জিনিস দেখতে পাবো, খুলুক দেখাচ্ছি। দেখো এখানে খুলেছে, এখানে দেখো লেফট সাইডে, লেফট সাইডে দেখো কতগুলো জিনিস দেখতে পাবে। লেফট সাইডে সমস্ত মেনু গুলো আছে এখানে। ঠিক আছে, লেফট সাইড থেকে ওখানে দেখে আমরা কি করব, আমাদেরকে সার্চ করতে হবে। তাহলে আমরা কিভাবে সার্চ করতে পারি, এক প্রথমে হোম, তারপর আছে মডেল ওয়াইজ সার্চ। তাহলে মডেল ওয়াইজ সার্চে ক্লিক করলে এখানে মডেল নেম সিলেক্ট করার জিনিস আসবে। এখানে পার্ট নাম্বার সার্চ করতে হবে। ভিন সার্চে এখানে আমাদের ফ্রেম নাম্বার, গাড়ির যে ফ্রেম নাম্বারের কথা বলেছি সেই ফ্রেম নাম্বার এখানে এন্ট্রি দিলে আমরা ফ্রেম ওয়াইজ গাড়ি ডিটেলস দেখতে পাবো। ফিগার সার্চে গেলে আমরা এখানে মোটরসাইকেল এবং স্কুটার ফিগার দেখতে পাচ্ছি। আমি যে গাড়িটার পার্টস খুঁজছি, মনে করো সাইনের একটা পার্টস খুঁজবো, সাইনের হর্ন কোথায় আছে, সাইনের হর্নের পার্ট নাম্বার কি আছে, আমার কাছে সাইনের হর্ন বিক্রি হবে কি ব্রেক শু বিক্রি হবে, সেটা আমি কোথায় পাবো। তাহলে আমার নিশ্চয়ই সাইন যখন গাড়ি, তখন আমাকে মোটরসাইকেলে যেতে হবে। মোটরসাইকেলে যেই আমি যাব, এবার এখানে দেখো সমস্ত মোটরসাইকেল দেখাচ্ছে, যেখানে সাইনও আছে, এখানে সিবি হর্নেটও আছে, এখানে সিবি সাইন আছে, সিবি সাইন এসপি আছে। এখন গাড়ি চলছে, দেখো এখানে এসপি 125 এখানে দেখতে পাবে। এসপি 125 এখানে দেখো তোমার ড্রিম ইয়োগা, ড্রিম নিও, সিডি 110, তাই না, হর্নেট,
এই সমস্ত গাড়িগুলো সবই আছে। তো এইগুলো আমরা এখানে দেখতে পাবো। আমার এবার দরকার কি, আমি কোন গাড়ির পার্টস খুঁজবো, যে গাড়ির পার্টস খুঁজবো আমি সেই গাড়িতে এন্ট্রি করবো। সেই গাড়িতে গিয়ে ক্লিক করবো। দেখো আমি এখন সাইনের পার্টস খুঁজবো, সাইনে আমি এন্ট্রি ক্লিক করবো। সাইনে কোথায় পাচ্ছি না, এখানে সাইন দেখতে পাচ্ছ। তো সাইনে আমরা ক্লিক করবো। সাইনে যেই ক্লিক করলাম, এবার সাইনের এতগুলো ভেরিয়েন্ট দেখাচ্ছে। এখানে কিন্তু কি কি জিনিস দেখছি না, কত সাল দেখো, 2005, 10, 17, 11, মানে কোন কোন সালে গাড়িটা মডিফিকেশন হয়েছে এবং নিউ ভার্সন জেনারেট হয়েছে সেই সালগুলো এখানে দেওয়া আছে। তো এখন চলছে BS6, সেটাও দেওয়া আছে। দেখো এখানে BS6 2021, BS6 2022-23 দেওয়া আছে। তো যে কোনো মডেল আমি দেখলাম যে যে গাড়িটা আছে সাইন, সেই গাড়িটা আমার 2019 সালের গাড়ি, সেটা আমি ফ্রেম দেখে বুঝতে পারবো, কিংবা তার গাড়ির যে বই আছে বা গাড়ির ডিটেলস দেখে বুঝতে পারবো যে কত সালের গাড়িতে আমাকে ঢুকতে হবে। তাহলে আমি সেখানে গেলাম, আমি 2019 সালেরই গাড়িতে ঢুকলাম। এইখানে গাড়িতে এন্ট্রি করার পরে আমাকে দেখো দুটো জিনিস এখানে শো করছে। একটা হচ্ছে ইঞ্জিন নাম্বার, একটা হচ্ছে ইঞ্জিন, একটা হচ্ছে ফ্রেম। গাড়িতে দু রকমের পার্টস থাকে, একটা প্রথমে বলেছিলাম যে ফ্রেম নাম্বার আর ইঞ্জিন নাম্বার। ঠিক মালের ক্ষেত্রেও ফ্রেম আর ইঞ্জিন। আমি এবার ব্রেক শু যেটা বলছি বা হর্ন যেটা বলছি, সেটা কি ইঞ্জিনের কোনো পার্টস না বডির কোনো পার্টস? তাহলে ব্রেক শু এবং হর্ন নিশ্চয়ই আমার বডির পার্টস, ফ্রেমের পার্টস। এখানে ফ্রেম লেখা আছে, ফ্রেমের পার্টস, ইঞ্জিনের পার্টস নয়। তাহলে আমি ফ্রেমে ঢুকবো। তাহলে ফ্রেমে ঢুকলাম। ফ্রেমে ঢোকার সঙ্গে সঙ্গে আমি এই ছবিগুলো দেখতে পাচ্ছি। এই ছবিগুলো কি দেখানো আছে, এই ছবিগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বড় জিনিস বড় করে দেখতে পাবো। তো এইটা দেখে কি মনে হচ্ছে বলো, প্রথমটা দেখে কি মনে হচ্ছে, এই ছবিটা, এই প্রথম ছবিটা দেখে কি মনে হচ্ছে বলো, কেউ বলো। প্রথম ছবিটা দেখে কি মনে হচ্ছে, কিছু বুঝতে পারছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বলুন। বুঝতে পারছো, প্রথম ছবিটা দেখে কিছু বুঝতে পারছো? না স্যার, সেরকম তো বোঝা যাচ্ছে না স্যার, লেখা আছে স্যার হ্যান্ডেল লিভার সুইচ। ইয়েস, তাহলে নিচেই লেখাটা দেখে আমাকে বুঝতে হবে যে হ্যান্ডেল, লিভার, সুইচ, কেবল এখানের মধ্যে হ্যাঁ পাবো। স্যার। তাহলে এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার এখানে পেজ খুলবে। এই পাশে আমার এই রাইট সাইডে আমার পার্ট নাম্বার দিয়ে মাল আছে, আর এইখানে আমার ছবি আছে। ঠিক আছে, এই ছবিটাকে আমি নিচেতে এই লাল এর দাগটা দিয়ে সরাসরি করেও দেখতে পারি যে কোথায় কতটা কি আছে। তাহলে আমার যদি আয়না খুঁজি, তাহলে এইখানে আয়না আমি পেলাম। এই আয়নাটা কি আয়না, বাঁ দিকের, এই আয়নাটা ডান দিকের। এবার এই পার্টিকুলার পার্টসটাতে যদি তুমি ক্লিক করো, দেখো তোমাকে অটোমেটিক্যালি এখানে সিলেকশনে দিয়ে দিচ্ছে। দেখো রেড মার্ক হয়ে সিলেকশনে চলে এলো, আসেনি? রেড মার্ক হয়ে সিলেকশনে চলে হ্যাঁ এসছে। স্যার। দেখো এখানে চলে এসছে। তাহলে এখানে এলো, এখানে কি রে? আমি এখানে দেখতে পাচ্ছি যে এর একটা পার্ট নাম্বার দিয়েছি। আর জিনিসটার নাম কি, মিরর কমপ্লিট এল। এল মানে কি বলেছিলাম, লেফট। ঠিক আছে, আর কালার কি আছে, ব্ল্যাক। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এখান থেকে আমি পার্ট নাম্বার পেয়ে গেলাম। এবার সেই রকমই আমাকে যদি ব্রেক শু খুঁজতে হয়, তাহলে আমাকে কোথায় যেতে হবে? এখানে দেখো একটা ব্যাক অপশন আছে। এই ব্যাক অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আবার আমি ব্যাকে চলে যাব, বা এই উপরের মেনুগুলোতে ক্লিক করলেও আমি এখানে পাবো। তো ব্যাক অপশনে যদি যাই, ব্যাকে গেলাম, ব্যাকে গেলে আমি আবার মোটরসাইকেলে ঢুকলাম। এখানে এসে তোমার সাইনে ঢুকলাম, 2019 সালের সাইনে আমি ঢুকেছিলাম। এখানে ফ্রেম, ফ্রেমে গিয়ে আমি এবার ব্রেক শু খুঁজবো। তাহলে এখানে নিশ্চয়ই লেখা আছে, দেখো ব্রেক, ব্রেক হোস, ব্রেক পাইপ, ব্রেক মাস্টার সিলিন্ডার কিট, এটা সামনের বডির পার্টস দেখাচ্ছে। তাহলে ব্রেক শু নিশ্চয়ই পেছনে থাকলে চাকার কাছে থাকবে। দেখো এখানে রেয়ার ব্রেক প্যানেল দেখাচ্ছে, এখানে লেখা আছে রেয়ার ব্রেক প্যানেল। তাহলে এখানে যদি আমি এন্ট্রি করি, এখানে ক্লিক করলে আমি এখানে ব্রেক শু পেয়ে যাবো। ব্রেক শু কোনটা, এইটা। দেখো এখানে ব্রেক শু লাল চিহ্ন হয়ে দেখাচ্ছে। এখানে সিলেকশন অফ পার্ট নাম্বার দিয়ে দিয়েছি যে কি পার্ট নাম্বারের এর নাম্বার কত আছে। এই পার্ট নাম্বার দিয়ে আমি কিন্তু হাই রাইসে ওখানে ঢুকতে পারবো এবং ওখানে গিয়ে এন্ট্রি করতে পারবো। এই ব্রেকের প্লেট থেকে আরম্ভ করে যাবতীয় সমস্ত জিনিসের এখানে দেওয়া আছে যে ওই পোর্শনে কত মাল আছে, কি আছে, তার পার্ট নাম্বার কত আছে। সেই পার্ট নাম্বার নিয়েই আমাদের যত কাজ। ঠিক আছে, তো ব্রেক শু গেলাম। ঠিক আছে স্যার। সেম ভাবে আমি যদি হর্ন খুঁজি, হর্ন, আমাকে যদি হর্ন খুঁজতে হয় তাহলে আমাকে কোথায় যেতে হবে না, নিশ্চয়ই আমাকে হর্নের মধ্যে যেতে হবে।
তাহলে এইখানে দেখো একটা ব্যাক চিহ্ন আছে, এই বাঁ দিকের এখানে, এই দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছি। হ্যাঁ, ওইখানে ব্যাক ক্লিক করলে তুমি আবার ব্যাক পেজে চলে আসবে। ব্যাক পেজে যেই আসবে, আসার পরে তোমাকে এবার হর্ন খুঁজতে হবে, হর্নটা কোথায় থাকে। তাহলে হর্ন নিশ্চয়ই গাড়ির সামনেই থাকে। তাহলে সেই জায়গাটা আমাকে খুঁজে বার করতে হবে, যে গাড়ির সামনে কোনটা, পেছনে কোনটা, কোথায় কি আছে, সেটা আমাকে এখানে ভালো করে দেখে দু একদিন বুঝে নিতে হবে যে কি আছে। তাহলে মোটরসাইকেলের হর্ন জেনারেলি আমার সামনে থাকবে। তাহলে আমাকে এখানে হর্ন খোঁজার জন্য আমার আরো নিচে নামালে দেখতে পাবে যে কোথায় কি আছে, সমস্ত পার্টস এর এখানে দেওয়া আছে খোঁজ খবর, যে কোথায় গেলে আমি কি পার্টস পাবো। দেখো এখানে হর্ন হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের পরে এখানে কেবল সুইচ, ব্রেক শু, দেখো ওয়ারিং হার্নেসের মধ্যে থাকতে পারে হর্ন সম্ভবত, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব। দেখো এখানে দেখতে পাচ্ছি ছবি কিছু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই 11 নম্বর আইটেমটা দেখা যাচ্ছে হর্ন, এখানে লেখা দিলে পার্ট নম্বর এবং এই উঠে আসছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে আমার এখানে সিলেকশন দিয়ে দিয়েছে। দেখো হর্নের দুটো পার্ট নাম্বার আছে, হর্ন কমপ্লিট, কোম্পানি আলাদা আলাদা আছে, নিপ্পো, একটা অন্য কোম্পানি, সেভাবে দেওয়া আছে। তো এইভাবে আমরা ই ক্যাটালগ থেকে পার্টস এর কি খুঁজতে পারবো, না পার্টসে গিয়ে আমরা পার্ট নাম্বারটা খুঁজতে পারবো। এই পার্ট নাম্বারটা আমাদের খুবই প্রয়োজন। আমি যদি এই হর্নটার এবার দাম কত জানতে চাই, তাহলে আমার এখান থেকে এবার যেতে হবে হন্ডার হাই রাইসে। হাই রাইসে কোথায় যেতে হবে, সার্ভিস আইডি। ঠিক আছে, আমরা আগেই জানি পার্টস আইডি এবং সার্ভিস আইডি নিয়ে কাজ হবে আমাদের। তাহলে সার্ভিস আইডিতে আমাদের সার্ভিস জব কার্ড সংক্রান্ত কাজ হয়ে গেল, পার্টস আইডিতে আমাদের পার্টস এর কাজ হবে। তাহলে এখন আমরা এখানে দেখব যে কিভাবে আমরা ওই পার্টসটার দাম সার্চ করব। তাহলে আমরা পার্সের আইডিতে ঢুকে গেলাম। আমরা এখানেও গিয়ে সেম সাইড ম্যাপে যাব। সাইড ম্যাপে গেলে এখানে আমরা দেখতে পাবো যে আমাকে কি খুঁজবো, আমি দাম খুঁজবো। তাহলে আমার প্রাইসিং অ্যাডমিনিস্ট্রেশন, এখানে গেলে আমি সেই দামটা পাবো। তাহলে ওখানে গিয়ে ক্লিক করা যাক। ক্লিক করলাম। এখানে দেখো প্রাইস লিস্ট লাইন আইটেম বা প্রাইস লিস্ট লোকাল পার্টস, এই প্রাইস লিস্ট লাইন আইটেম আমাদেরকে এন্ট্রি করতে হবে। এখানে আমাদেরকে এন্টার মারতে হবে বা ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো এখানে অনেক পার্টস চলে আসছে, এখানে দামও দেখাচ্ছে। এবার আমি ওই পার্টসটার কি করে দাম দেখবো, সেম জিনিস এখানে এসে কোয়ারিতে ক্লিক করতে হবে। এই পার্ট নম্বরের প্রোডাক্টের ঘরে বা এই পার্ট নম্বরের ঘরে আমি যে পার্ট নাম্বারটা সিলেক্ট করেছিলাম, কপি করেছিলাম, সেটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এন্টার মার্ক। দেখো এখানে চলে এসছে যে আমার কত মালটার দাম আছে। ঠিক আছে, এমআরপি কত আছে, 243 টাকা। ওকে। সেম ভাবে আমরা যদি অন্য পার্টস এর দাম জানতে চাই, ব্রেক শু, তাহলে ব্রেক শু যাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে গিয়ে আমার ব্রেক শুর জায়গায় চলে গেলাম, এখানে ব্রেক শু আছে। এই ব্রেক শুটার কি দাম আছে, এই ব্রেক শুটার পার্ট নাম্বার দেখো এখানে শো করছে। এই পার্ট নাম্বারটাকে এখানে কপি করলাম। আবার আমি হাই রাইসে গেলাম, কোয়ারি, এখানে পেস্ট করলাম, এন্টার মারলাম। দেখো কত দেখাচ্ছে, 274 টাকা। ঠিক আছে, ব্রেক শুটার দাম দেখাচ্ছে 274। ঠিক এইভাবে সমস্ত পার্টস কে আমাদেরকে খুঁজে এখান থেকে বার করতে হবে, এবং গাড়ির সমস্ত পার্টস এর জিনিস এখানে দেওয়া আছে। তাহলে আমাকে পার্টস প্রথমত সার্চ করতে গেলে যে এই পার্ট নাম্বারটা কত আছে এবং তার দাম কি আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে ইপিসি তে যেতে হবে। এবার দেখা গেল আমাদের, আমি পার্টস অলরেডি আমার কাছে আছে, সেই পার্টসটার প্যাকেটে আমার পার্ট নাম্বার লেখা আছে, তাহলে আমি কি ইপিসি খুলতে যাব, সেটা দেখতে যাব? দেখতে অবশ্যই দেখতে যাব না। আমি সেই পার্ট নাম্বারটা এখানে মারবো। আমার কাছে প্যাকেট আছে, প্যাকেটে পার্ট নাম্বার নিশ্চয়ই লেখা থাকবে, সেই পার্ট নাম্বারটা আমি এখানে মারবো। যেমন ধরো আমার কাছে যদি প্যাকেট থাকে, একটা ব্রেন বোল্ট ওয়াশারের প্যাকেট আছে, 9410912200, না মারলাম। দেখো ব্রেন বোল্ট ওয়াশার দেখাচ্ছে, এখানে দাম কত দেখাচ্ছে, 6 টাকা। তাহলে আমার এইটা আলাদা করে পার্টসের
ক্যাটালগ থেকে বের করে আনা প্রয়োজন নেই, কিন্তু দেখা গেল আমার কাছে পার্টসটা অ্যাভেলেবেল নেই, তখন আমি সেই পার্টসটার দাম কিভাবে দেখবো এবং পার্ট নাম্বার কি আছে সেটা জানি না। তো সেটার জন্য আমাকে যেতে হবে ইপিসি। ইপিসি থেকে আমাকে সেই পার্টটা নিয়ে আসতে হবে। তোমরা একটা বলো মোটরসাইকেলে, যেমন যে যে কোনো একটা পার্টস এর কথা বলো। আমি সাইন মোটরসাইকেলের পার্ট নাম্বারে ঢুকে আছি, অতএব সাইনেরই আমার জিনিস বেরোবে। কিন্তু যে কোনো একটা জিনিস বলো তোমাদের মনে পড়ছে এরকম জিনিস। হ্যাঁ, হ্যান্ডেল বলো, চাকা বলো, হ্যাঁ ব্রেক শু হলো, হ্যাঁ আর কি জিনিস আছে হতে পারে এরকম জিনিস, বলো সেই জিনিসটা কোথা থেকে বেরোবে, বলো। চলো হ্যান্ডেল দেখা যাক। এখানে হ্যান্ডেলে গেলাম, দেখো হ্যান্ডেলের ছবি দেখতে পাচ্ছিলাম আমরা। এটা হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে হ্যান্ডেল। সিলেকশন লাল রঙের সিলেকশন দেখাচ্ছে। এর সাইডে দুটো গুটকা লাগে, দেখো 5 নম্বর আইটেম দুটো আছে। তাহলে এখানেও আমরা এই জায়গাতে এলে কোয়ান্টিটিটাও দেখতে পাবো যে কোথায় কটা কোয়ান্টিটি আছে এই সাইডে, যে কোন পার্টের কোয়ান্টিটি কটা। যেমন 5 নম্বর যদি ক্লিক করি, দেখো 5 নম্বরে আমার এখানে সিলেকশন দেবে, গুটকা দিতে পারে। 5 নম্বর সিলেকশন এখানে করলাম, 5 নম্বর সিলেকশনে চলে এলো। 5 নম্বরের এই আইটেমটা হলুদ মার্ক হয়েছে যেটা, সেটা কটা আছে দেখো গাড়িতে, দুটো, ঠিক আছে। দুটো। আর দুটোই যে লাগবে তার কোনো মানে নেই, একটাও লাগতে পারে। তাহলে এর দাম কত আছে, আমরা এই বুটকাটার দাম খুঁজতে চাই, তাহলে এইখানে এসে পার্ট নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে। ইপিসি তে গেলাম, পার্টস আইডিতে, ওখানে গিয়ে কোয়ারি, পার্ট নাম্বার পেস্ট, এন্টার, দাম দেখাচ্ছে 9 টাকা। এমআরপি চেক করবো কত আছে, 9 টাকা। সেম আমি হ্যান্ডেলে যদি দাম দেখতে চাই, হ্যান্ডেলে ক্লিক করলাম, এখানে গিয়ে হ্যান্ডেলে পার্ট নাম্বার কপি করলাম, এখানে এসে কোয়ারি ও, ঠিক আছে, দাম দেখাচ্ছে 483 টাকা। যেমন এখানে আমরা প্রাইস দেখলাম, দামটা দেখলাম, তো আমার কাছে মালটা আছে কিনা সেটা তো দেখতে হবে। আমি প্রচুর মাল আছে, আমি খুঁজে পাচ্ছি না, তাহলে মালটা আমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা সেটা কোথায় দেখবো, সেটাও হাই রাইসে পার্ট সাইডেই আমাদের দেখা যাবে। সেটার জন্য আবার আমি সাইড ম্যাপে যাবো। তাহলে এক তো আমি প্রাইসিং অ্যাডমিনিস্ট্রেশন শিখলাম, এরপরে আমি শিখবো যে আমার কাছে পার্টস এর স্টকটা অ্যাভেলেবেল আছে কিনা এই মুহূর্তে দেখার জন্য আমি কোথায় যাব। না, আমাকে যেতে হবে তখন, দেখো এখানে এমআইএস পেয়ার বলে একটা আছে, এমআইএস পেয়ার, এমআইএস, এই যে এমআইএস পেয়ার, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি যখন এখানে এন্ট্রি করব, ক্লিক করব, এমআইএস পেয়ার ইনভেন্টরি, এমআইএস পেয়ার ইনভেন্টরি, কোথায় যাব, ইনভেন্টরিতে। আমার যারা ট্যালি করেছে তারা ইনভেন্টরি কথাটার সঙ্গে যুক্ত থাকবে। এই ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে গিয়ে আমরা যদি ক্লিক করি, এখানে সেম অপশন আসবে। অপশনে এসে কি করতে হবে আমাকে, প্রতিটি জায়গায় কোয়ারি, কোয়ারিতে গিয়ে আমরা ক্লিক করব। কোয়ারি ক্লিক কোয়ারি। করে আমি গিয়ে পার্ট নাম্বার খুঁজছি যে আমার কাছে এই গুটকা, এই হ্যান্ডেলের এই যে এন্ড স্টিয়ারিং হ্যান্ডেল, যেটার নাম লেখা আছে এন্ড স্টিয়ারিং হ্যান্ডেল, আমরা হ্যান্ডেল গুটকা বলে চিনি, এই মাল আমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা। দাম তো আমি দেখেছি আগে, ক টাকা দাম। এবার অ্যাভেলেবেল মাল আছে কিনা আমার কাছে এই মুহূর্তে, আমি এখানে এসে পার্ট নাম্বার মারলাম, এন্টার মারবো, ও আমাকে সার্চ করে এখানে দেখাবে। দেখো কত পিস দেখাচ্ছে কোয়ান্টিটি, কত পিস দেখাচ্ছে, 27। 5 piece, ঠিক আছে। এর 27 পিস স্যার। এর ইউনিট প্রাইস কত আছে, 5 টাকা 76। 5 টাকা 76 সঙ্গে জিএসটি অ্যাড করলে ওটা 9 টাকা, 6 টাকা মতো দাঁড়াবে। ঠিক আছে, কত দাম দেখলাম এর আগে, যে দামটা সেটাই দেখাবে, ঠিক আছে। তো এখানে পেলাম আমরা যে কি আছে, এটা অন হ্যান্ড। যদি আমার কোনো জব কার্ডে মাল এন্ট্রি হয়ে থাকতো এবং সেটা শিপিং করা হয়নি, তাহলে কিন্তু আমাকে রিজার্ভে শো করতো যে আমার কাছে আছে 27 পিস, কিন্তু 1 পিস রিজার্ভ আছে। তাহলে টোটাল কোয়ান্টিটি হয়ে যাবে এখানে 26, এখানে 1, ঠিক আছে। তো এটা দেখাতো, কিন্তু এখন যেহেতু আমার কাছে কোনো রিজার্ভ নেই, কোনো গাড়ির মাল আমার কাছে এন্ট্রি হয়ে নেই, তাই আমার কাছে এটা রিজার্ভে জিরোই দেখাচ্ছে, এই মালটা অন্তত জিরো দেখাচ্ছে, কিন্তু আছে কোয়ান্টিটি এখানে। তাহলে আমরা এখানে কি কি জিনিস শিখলাম, না এক হচ্ছে ইপিসি থেকে আমরা পার্ট নাম্বার, আমার কাছে যে পার্ট নাম্বারটা অ্যাভেলেবেল নেই সেই পার্ট নাম্বারটা আমি জানবো কি করে যে কোথায় আছে সেটা শিখলাম। আর তার সঙ্গে আমরা তার দাম কিভাবে বের করব, এমআরপি, আর তার সঙ্গে সেই প্রোডাক্টটা কোয়ান্টিটি কত পিস আমার কাছে আছে, অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটা জানবো, ঠিক আছে। তাহলে এবার সেটা জানার জন্য আমাকে কোথায় যেতে হয়েছে, না পার্টস আইডিতে। তাহলে পার্টস আইডির কি কাজ হচ্ছে বোঝা গেল। পার্টস আইডিতে গিয়ে আমরা দুটো জায়গায় ঢুকবো, এক হচ্ছে প্রাইসিং অ্যাডমিনিস্ট্রেশন, আর এক হচ্ছে এমআইএস পেয়ার। এমআইএস পেয়ারে আমরা কি জানবো, না এখানে আমার কাছে কত কোয়ান্টিটি মাল আছে, আর এখানে গিয়ে আমরা জানবো পার্টস আছে। পার্টস এর এমআরপি, প্রাইস অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে পার্টস এর পার্টসের MRP দাম। জানবো, ঠিক আছে। এরপরে আমরা, ঠিক আছে স্যার। কত মিনিট হলো, 25 মিনিট, চলো।
এরপরে আমরা ওই পার্টসটা ধরো আমার কাছে খুঁজলাম নেই, তাহলে পার্টস তো আমাকে অর্ডার লাগাতে হবে। সেই অর্ডার লাগানোর জন্য আমাকে কোথায় যেতে হবে? অর্ডার লাগানোর জন্য সেম আমাকে পার্টস আইডিতেই থাকতে হবে, এবং পার্টসে গিয়ে কোথায় যাব আমরা? আমরা গিয়ে অর্ডারে যাব। অর্ডার বলে অপশন আছে, সেই অর্ডারে যাব। অর্ডারে গিয়ে চ্যানেল পার্টনার্স অর্ডারে যেতে হবে। অর্ডারে যাওয়ার পরে কোথায় যাব আমরা? পার্টস এর অর্ডার, পারচেজ অর্ডার। আমার কাছে মাল নেই, আমি এবার ওই মালটা অর্ডার করব, যে আমার ডিলারকে অর্ডার পাঠাবো। তার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে অর্ডার, তারপরে যেতে হবে চ্যানেল পার্টনার্স অর্ডার। এখানে গিয়ে আমি কোয়ারি এবং গো করলে আমার যতগুলো অর্ডার অলরেডি হয়ে আছে এই পর্যন্ত, সমস্ত অর্ডার আমাকে এখানে শো করবে। দেখো এই অর্ডারটা ক্লোজ হয়ে আছে, এটাও ক্লোজ হয়ে আছে, এটাও ক্লোজ হয়ে আছে, ওপেন অর্ডার কিছু নেই। আমি তো প্রত্যেকটি পার্টের জন্য আলাদা আলাদা অর্ডার লাগাবো না। আমি যদি একটা অর্ডার আজকে ক্রিয়েট করি, সেই অর্ডারটার যা এক সপ্তাহের মধ্যে যদি আমি মানি যে আমি এক সপ্তাহে সারা মাল আমি অর্ডার লাগাবো, আর এক সপ্তাহ ধরে যা মাল বিক্রি করলাম সেগুলো সবই অর্ডারে যাবে, তো আমি সেরকম একটা অর্ডার এখানে ক্রিয়েট করবো। অর্ডার ক্রিয়েট করার জন্য কি করতে হবে? না, সেম প্রসেস। অর্ডার ক্রিয়েট করতে গেলে আমাকে যা করতে হবে, সেম নিউ অর্ডার অপশন এখানে দেবে। সেই অর্ডারে গিয়ে আমাকে নিউ করতে হবে, ঠিক আছে? আমাকে গিয়ে নিউ অর্ডার জেনারেট করতে হবে। তো প্রথমত আমরা এখানে অর্ডার জেনারেট কিভাবে করতে হবে সেটা জেনে নিই। আমরা এখানে মেনুতে গিয়ে নিউ কোয়ারি যদি করি, সেই কোয়ারিতেও আমি পেতে পারি। আবার আমাকে গিয়ে অর্ডার অপশনেও ঢুকতে পারি। সেই অর্ডার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি আর একবার। দেখো মাস্ট এতে যাবে, সাইড ম্যাপে যাবে। সাইড ম্যাপে গিয়ে দেখো এখানে পারচেজ অর্ডার, ঠিক আছে? দেখাচ্ছে এখানে পারচেজ অর্ডার। সেই পারচেজ অর্ডারে গিয়ে আমি ক্লিক করব। হ্যাঁ স্যার দেখাচ্ছে। পারচেজ অর্ডারে ক্লিক করার পরে চ্যানেল পার্টনার্স পারচেজে যাব। চ্যানেল পার্টনার্স পারচেজে গিয়ে এখানে দেখো নিউ অপশন দিয়েছে। এখানে গিয়ে কোয়ারি গো করলেও আমাকে ওই অর্ডার গুলোই দেখাবে, যে অর্ডার গুলো আমি ওখানে গিয়ে পেলাম। কোথায় পেলাম? ডাইরেক্ট অর্ডারে গিয়ে আমি আমার চ্যানেল পার্টনার্স অর্ডারে কি মাল রিসিভ করেছি, কোনো পেন্ডিং আছে কিনা এখানে দেখার জন্য আমি এখানে গেলাম। সেখানে দেখো আজকের 19/3/2024 আমার সিপিসি অর্ডারের মাল এখানে আমি বিক্রি করেছি একটা কাউন্টার সেলের, সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে চ্যানেল পার্টনার্সকে আমরা কোন মাল বিক্রি করেছি, সেল করেছি, সেটা এখানে আসবে। কিন্তু আমরা যদি পারচেজ অর্ডার লাগাতে চাই, তাহলে পারচেজ অর্ডারের জন্য আমাদেরকে যেতে হবে পারচেজ অর্ডার। ঠিক আছে, আমি অর্ডারে যাব না। অর্ডার মানে হচ্ছে এখানে আমার জব কার্ড, আমার ওটিসি সেল, আমার চ্যানেল পার্টনার্স অর্ডার, মানে বি টু বি অর্ডার আর কি। তো এটা পরে আসবো, আমি দেখিয়ে দেবো। সেখানে গেলে আমি পাবো যে ওখানে কোনো পেন্ডিং আছে কিনা, কি আছে সেটা জানতে পারবো। এটা কাউন্টার সেলের পার্টের মধ্যেও চলে আসে, তো ওর বিষয়টাও আসবো। এখন আমরা কোথায় যাব? পারচেজ অর্ডারে। ঠিক আছে, আমরা যাব পারচেজ অর্ডারে। পারচেজ অর্ডারে গিয়ে চ্যানেল পার্টনার্স পারচেজ, এখানে যেই গেলাম আপনি দেখো এখানে নিউ অপশন দেখাচ্ছে। কোয়ারি গো করলেও আমার পুরোনো যেগুলো পেন্ডিং পড়ে আছে কোনো যদি থাকে সেগুলো দেখাবে। বাকি এখানে দেখো সব ক্লোজ, ঠিক আছে? এটা সাবমিট হয়ে আছে, কিন্তু এর মাল আমি এখনো পাইনি, তার মানে প্রয়োজনীয় ক্লোজ এটা দেখাচ্ছে না। তো সেই অর্ডারটা কি করে লাগাতে হবে? না, আমাকে এই নিউ অপশন যেটা আছে, এই নিউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। নিউ অপশনে ক্লিক করলে এরকম একটা ঘর খুলবে। এই ঘর খোলার পরে আমার মনে করো দেখো নিউ এখানে ক্রিয়েট হয়ে গেছে একটা, আমি এটা ক্যান্সেল করছি। ঠিক আছে, আমি এই রেকর্ডটা রাখবো না, এখন প্রয়োজন নেই। আমি এটাকে আনডু রেকর্ড করে দিলাম। ঠিক আছে? তো মনে করো আমি এই অর্ডারটা লাগিয়েছি। এই অর্ডারে আমি যদি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে নিচে এসে আমাকে এখানে পার্ট নাম্বার এন্ট্রি করতে হবে, নিউ 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 করে। তাহলে এখানে নিউ অপশন দেখাচ্ছে। তাহলে প্রথমত আমি উপরে এসে নিউ করব। নিউ করার পরে আমাকে সার্চ করতে হবে এই সেলার নেটওয়ার্ক, আমি কার কাছ থেকে কাকে অর্ডারটা পাঠাচ্ছি তার নামটা এখানে সার্চ করতে হবে। ঠিক আছে, চলো আমি একটা অর্ডার প্লেস করেই দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন দেখো আমরা, আমার কাছে মনে করো কি মাল দেখলাম আমরা, এই হ্যান্ডলের গুটকার কথাতেই আসি। এই মালটা আমার কাছে মনে করো 27 পিস আছে, কিন্তু আমাকে আরো মাল আমাকে অর্ডার দিতে হবে। তাহলে আমি এই মালটা অর্ডার দেবো। তাহলে এই মালটা অর্ডার দেওয়ার জন্য আমি কোথায় গেলাম? না, অ্যাট ফার্স্ট পারচেজ অর্ডার, তারপরে গিয়ে চ্যানেল পার্টনার পারচেজ। কোথায় গেলাম? ভালো করে দেখো, চ্যানেল পার্টনার পারচেজ। তো চ্যানেল পার্টনার পারচেজে ক্লিক করলাম। এখানে গিয়ে কোয়ারি গো করলে আমার প্রিভিয়াস কোনো পেন্ডিং আছে কিনা দেখবো। যদি কোনো পেন্ডিং অর্ডার দেখাতো,
যে নিউ অর্ডার হয়ে আছে, যেমন এখানে নিউ করলে আমার নিউ অর্ডার একটা ক্রিয়েট হলো, এই নিউ আছে কিনা, যদি নিউ হয়ে থাকে তাহলে তার আন্ডারেই আমরা এখানে পার্টস এন্ট্রি করে করতে করতে চলে যাব। এখন আমাকে গিয়ে নিউ অর্ডার করার পরে আমাকে গিয়ে কি করতে হবে, এখানে সিলেকশন করতে হবে যে নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক কার কাছ থেকে আমি মালটা কিনবো। এইখানে গিয়ে সার্চ বাটনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে এই নেটওয়ার্ক টাইপ আছে, এখানে নেটওয়ার্ক কোড করবে, নেটওয়ার্ক কোড করে আমাদের মেন ডিলারের যে কোড সেটা দিতে হবে, WB14001। তো এটা যেই দেবো গো করলে আমার অটোমেটিক্যালি 0001 আছে, অটোমেটিক্যালি দেখো এখানে সার্চ হয়ে চলে এলো, কি চলে এলো, মা স্বর্ণকালী ও রিটেডার্স আমার মেন ডিলার এনডিবিপি হোন্ডার, এটাই নাম, সেটা চলে এলো। এরপরে কি করতে হবে, না এরপরে এসে আমি নিচে পার্টস, এবার তো অর্ডার তো তৈরি করলাম কিন্তু পার্টসটা তো আমাকে ঢোকাতে হবে যে কি মাল আমি অর্ডার দিচ্ছি। তো নিচে এসে অর্ডার এন্ট্রি যে অপশন আছে লাইন আইটেম, এখানে আসতে হবে। এখানে এসে নিউ, নিউ করার পরে আমার ইপিসি তে আমি দেখছি এই মালটা অর্ডার দিতে হবে। তাহলে এই মালটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আরো একটা অপশন আছে অ্যাড টু কার্ট অপশন বলে একটা অপশন আছে, ঠিক আছে। যদি কোনো সময় মনে হয় যে আমার এই মালগুলো সবই লাগবে, তাহলে আমি হয়তো এই 1 নম্বর মালটা লাগবে, আমার এখানে এই 5 নম্বরের আইটেমটা লাগবে, আমার এখানে 4 নম্বরের আইটেমটাও লাগবে। তো এটা করে অ্যাড টু কার্ট করলেও এখানে দেখো এটা রেডি হয়ে যাবে, এবং এক্সেল ফাইল জেনারেট হওয়ারও জায়গা আছে। তুমি যদি একসঙ্গে এখান থেকে সিলেক্ট করে করে তৈরি করে নাও, পরে এক এক করে ওখানে গিয়ে এন্ট্রি করো, তাতেও হবে। তো এখানেও সেই অপশন দেওয়া আছে। দেখে এটা আমার একটাই মাল আছে, আমি কিন্তু ওই পথে যাব না, আমি এখন এখানে এসে আইটেমে পেস্ট করব। এখানে চলে এলো। এবার এসে আমি এখানে কোয়ান্টিটি দেবো, যে আমার ক পিস কোয়ান্টিটি লাগবে। আমার যদি 20 পিস লাগে তো 20 পিস। মোড অফ কোয়ান্টিটি দেখো এখানে 10 পিস দেখাচ্ছে, মানে এই একটা প্যাকেটে 10 পিস থাকে। তাহলে আমি এটা 2 প্যাকেট অর্ডার দিলে আমাকে 20 পিস অর্ডার এখানে লিখতে হবে, তার জন্য আমি এখানে 20 দিলাম, আমি 2 প্যাকেট অর্ডার দেবো, দাম কত আছে, 14 টাকা। ঠিক আছে। তো এই অর্ডারটা রেডি করার পরে এখানে আরো কাজ আছে, এখানে কি করতে হবে এবার, এখানে গিয়ে গেট প্রাইস অল অপশন ক্লিক করতে হবে। তাহলে অ্যাকচুয়াল প্রাইস দেখো চলে এলো, আগে 14 টাকা দেখাচ্ছিল, এখন কত দেখাচ্ছে, 9 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল প্রাইসে আমার চলে এলো। এখানেও দেখো টোটাল আমার কত কস্টিং পড়ছে এই আইটেমটা পারচেস করতে গিয়ে, দেখাচ্ছে 140 টাকা। এবার এই অর্ডারটাকে আমি মনে করো যে আমাকে প্লেস করতে হবে আমার ডিলারকে। তাহলে আমি কি করব, তখন এই যে সাবমিট অর্ডার বলে অপশন আছে, এই সাবমিট অর্ডারে ক্লিক করলে আমার এই অর্ডারটা প্লেস হয়ে গেল। কিন্তু আমি এই অর্ডারটা মনে করো এখন প্লেস করছি না, আমি পরে প্লেস করব, আমি এখানে নিউ হয়ে আছে। তাহলে আমি আবার এখানে ক্যাটালগে গিয়ে আজকে আমার দেখছি ব্রেক শুটা শেষ হয়ে গেল, বা অন্য কোনো আইটেম ধরে হ্যান্ডেল বারটাই লাগবে, হ্যান্ডেল বারটা আছে ক নম্বরে, 6 নম্বরে। তো এই আইটেমটা লাগবে, তো এইটা ঢোকানোর জন্য কোথায় যাব না, সেম আমি বারবার একই জায়গায় যাব না, কিন্তু এখানে দেখাচ্ছে এই কারণেই সাইড ম্যাপে যাব, সাইড ম্যাপে গিয়ে পারচেজ অর্ডার, চ্যানেল পার্টনার পারচেজ, এরপরে গিয়ে কোয়ারি গো, নিউ করবো না, প্রথমে আগে দেখে নেবো যে আমার কোনো আছে কিনা, দেখো এখানে নিউ দেখাচ্ছে, অতএব এইটাকে আমি সিলেক্ট করলাম। এবার নিচে চলে এলাম, নিচে এসে যে লাইন আইটেমে আমি নিউ করলাম, এখানে আবার পার্টস এন্ট্রি করে দিলাম, দেখো চলে এলো। ক পিস দেবো, 1 পিস না 2 পিস, সেটা আগে এখানে লিখে দেবো। এরপরে গেট প্রাইস অল করলে আমারও প্রাইস চলে এলো, তো 483 টাকা এমআরপি আছে, এবং আমার কত টাকা পড়বে টোটাল, এটার ইনভয়েস কত হতে পারে এখানে চলে আসে। এবারে এটাকে সাবমিট আমার যদি ফাইনাল হয়ে যায় যে আজকে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেল, এটা অর্ডার পাঠিয়ে লাগিয়েছি, তখন আমি এখানে সাবমিট অর্ডার ক্লিক করলে আমার কিন্তু অর্ডার চলে যাবে। তখন এখানে কি দেখাবে, এই যে সাবমিট লেখাটা দেখাচ্ছে, এরকম সাবমিট লেখাটা শো করবে। ঠিক আছে। এবার এটা যখন আমরা রিসিভ করে নেব, তখন রিসিভ করার জন্য আমাদের আলাদা প্রসেস আছে, সেটাও গিয়ে আমরা দেখে নিই একবার এখানে। আমরা এই ভিডিওতে হয়ে যাবে, 5 মিনিট আছে আর। তো এখানে আমরা এই মালটাকে এবার আমার ধরো দিয়ে দিল, আমার সাবমিট হয়ে গেছে, ইনভয়েস জেনারেট হয়ে গেছে, আমি মালটা রিসিভ করবো। তাহলে সেটা করার জন্য আবার সাইড ম্যাপে গিয়ে দেখো এখানে রিসিভিং বলে অপশন আছে, এই রিসিভিং এ ক্লিক করি। রিসিভিং এ ক্লিক করে চ্যানেল পার্টনার রিসিভ আছে এখানে, ক্লিয়ার করবো। দেখো এখানে চ্যানেল পার্টনার রিসিভ, চ্যানেল পার্টনার রিসিভে গিয়ে আমরা ক্লিক করব রিসিভ করার জন্য। এখানে গিয়ে দেখো এখানে আমার যদি কোনো নিউ অর্ডার সাবমিট হয়ে থাকে, আমি এখানে নিউ করলাম। নিউ করলে এই যে অর্ডার আগে লাগিয়েছিলাম সেইখানে গিয়ে ক্লিক করলেই আমার এখানে যে যে অর্ডার গুলো পেন্ডিং পড়ে আছে সেই অর্ডার গুলো এখানে শো করবে।
এটা একবার দেখার বিষয়, আমাদের অর্ডার নাম্বারটা কত আছে। তাহলে আমাদের পারচেজ অর্ডার যেটা লাগিয়েছিলাম তার নাম্বার কত আছে, পারচেজ অর্ডারে গেলাম, কোয়ারি গো, নিউ পারচেজ কত নম্বর, 47 নম্বর, ঠিক আছে। এই 47 নম্বর, তো 47 নম্বরটাই আমরা ওখানে রিসিভিং করব। তাহলে আবার চলে যাব আমি কোথায়, সাইড ম্যাপ দিয়ে রিসিভিং, রিসিভিং থেকে চ্যানেল পার্টনার রিসিভ, এখানে গিয়ে নিউ করব এবং অর্ডার নাম্বার সিলেক্ট করব আমি 47। এটা সিলেক্ট করার পরে এখানে এখন দেখুন নিউ দেখাচ্ছে, তার মানে এই অর্ডারটা আমার সিলেক্ট করা যাবে না। আমার যদি সাবমিটেড দেখাতো তাহলে আমি সিলেক্ট করে নিতাম। তো যেগুলো ইনভয়েস হয়ে যাবে সেটাও এখানে দেখাবে। তো কত নম্বর অর্ডার আমি সিলেক্ট করবো সেটা করলাম, করার পরে এখানে কপি ফ্রম ইনভয়েস মেরে দিলেই আমার কিন্তু চলে আসবে, সমস্ত জিনিস ইনভয়েস থেকে জেনারেট হয়ে চলে আসবে। এবং প্রসেস শিপমেন্ট করলেই আমার এটা রিসিভ হয়ে যাবে, বাস এখানে আর কোনো কিছু কাজ নেই, আমার রিসিভ হয়ে গেল। যে তার আগে আমি মাল ফিজিক্যালি মিলিয়ে নেবো, কপি এসছে কি এসছে না এসছে সব ঠিকঠাক আছে কিনা দেখার পরে তারপরে রিসিভ করব। তো সেটা ফিজিক্যাল কাজের ব্যাপার, কিন্তু মেন সিস্টেমেটিক প্রসেস হচ্ছে এটাই। আমরা তাহলে এখানে কি কি দেখলাম, না এক নাম্বার হচ্ছে আমরা পার্টস ক্যাটালগে গিয়ে কিভাবে পার্টস খুঁজতে হবে দেখলাম, সেই পার্টসটা আমার কত দাম আছে, আমার কাছে কপিস আছে সেটা দেখলাম, এবং ওই পার্টসটা যদি না থাকে সেটা আমি অর্ডার কি করে লাগাবো হাই রাইসে, এবং অর্ডার কি করে রিসিভ করব সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম। এই ভিডিওটা ভালো করে সবাই ফলো দেখবে এবং ফলো করবে, যে কি কি জিনিস এখানে হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোই আমাদেরকে ফলো করতে হবে ভবিষ্যতে, যে কিভাবে কিভাবে করলাম। এই ভিডিওটা যদিও আলাদা আলাদা করে করলে ভালো হতো, কিন্তু একসঙ্গে পার্টসেরই বিষয় তাই আমি একটানা একসঙ্গেই দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কি কি হলো এখানে, এক নম্বর হলো পার্টস ক্যাটালগে কিভাবে পার্টস আমরা খুঁজবো, এবং সেই পার্টসটা হাইরাইসে কি আমার কাছে অ্যাভেলেবিলিটি আছে কিনা, এবং তার প্রাইস কত সেটা কিভাবে জানবো, এবং সেই মালটা না থাকলে আমি অর্ডার লাগানোর জন্য অর্ডার কিভাবে প্লেস করব, এবং অর্ডারকে রিসিভ কিভাবে করব, সেই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। পরে যখন ফিজিক্যালি কাজ করবে তখন আরো বেটার এগুলো জানতে পারবে। কিন্তু এখন আপাতত এই প্রসেসটা অন্তত মনে থাকতে হবে, যে আমাকে রিসিভ করতে গেলে কোথায় যেতে হবে, অর্ডার লাগাতে গেলে কোথায় যেতে হবে, পার্টস খুঁজতে গেলে কোথায় যেতে হবে, পার্টস দাম জানতে গেলে আমাকে কোথায় যেতে হবে, আমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা সেটা জানার জন্য কোথায় যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে স্যার। চলো এটা বেশিক্ষণ আর সময় নাই, এটা আবার কেটে যাবে। আমি রেকর্ডিংটা অফ করে দিই, রেকর্ড স্টপ করে দিলাম।